ইসলামের থেকে শুরু হচ্ছে অনেক কাজ। সমিতির মাননীয় চেয়ারপারসন মনুরানী দেববর্মা, বাড়ি রামনগর। উজ্জ্বলা যোজনা সেটা উদ্বোধন করা হবে এখানে। আমি মালিকের সঙ্গে কথা বলছিলাম, মালিক বলেন ৩,৫০০ কানেকশন দেওয়া হবে ফ্রি। কানেকশন মানে গ্যাস সিলিন্ডার, রেগুলেটর এবং চুলা সবটাই ফ্রি দেওয়া হবে প্রত্যেকটি বেনিফিশিয়ারিকে। এবং এই যে উজ্জ্বলা যোজনা সারা ভারতবর্ষে এটা কি বলবো আলোড়নকারী এই যোজনা। বিগত দিনে বহু রাজনৈতিক নেতারা আসতো, এসে মা বোনদের সশক্তিকরণ সম্বন্ধে বক্তৃতা দিত, বক্তৃতাই শেষ। আজকে কিন্তু মোদীজি আসার পরে মা বোনদের সশক্তিকরণ সঠিকভাবে করার পদক্ষেপ নিয়েছেন। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি মা বোনদের সশক্তিকরণ সম্বন্ধে পদক্ষেপ নিয়েছেন, বাকিরা খালি বক্তব্য দিয়েছেন। এই উজ্জ্বলা যোজনা এটাও কিন্তু মা বোনদের জন্য। মা বোনরা যেমন সংসারের কাজটা, বাড়ির কাজটা সুবিধাভাবে করতে পারে, আর ধোঁয়া লাগবে না, চুলা জ্বালাতে হবে না। তাই মোদীজি বলেছেন প্রত্যেক বাড়িতে যেমন গ্যাস পৌঁছে যায়, বিশেষ করে গ্রামের এলাকাতে। আমরা চাই মা বোনরা যেমন এই উন্নতি থেকে বাদ না থাকে। কারণ মহিলাদের দুইটা দায়িত্ব, একটা সমাজের প্রতি দায়িত্ব, একটা সংসারের প্রতি দায়িত্ব। মা বোনদের বাদ দিয়ে চলে গেলে উন্নতি হবে না। প্রত্যেক সমাজে মা বোন, তাই চলে গেলে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। উজ্জ্বলা যোজনা তো হচ্ছে সর্বভারতীয় যোজনা, প্রধানমন্ত্রী। এরপরে তো আমরা কি করছি, সারা ত্রিপুরার ট্রেনিং ক্যাম্প আমরা প্রথম শুরু করেছি চরিলাম থেকে। আমরা চাই মহিলারা যেমন রেখার মাস্টার হতে পারে, ওরা যেমন রেখার কাজ করতে পারে, মাপ নিতে পারে, কেন পারবে না? ওইখানে মহিলারা সেনাতে ভর্তি হচ্ছে, এয়ারফোর্সে ভর্তি হচ্ছে। আমরা চাই ত্রিপুরা রাজ্যের মহিলারাও যেমন এগিয়ে আসে ত্রিপুরার উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, ছেলে মেয়েদের উন্নতির জন্য। তাই ত্রিপুরা রাজ্যের প্রথম ট্রেনিং ক্যাম্প মহিলাদের নিয়ে রেগা মাস্টার করার জন্য আমরা চরিলামে করেছি। লীলাতে খননে একটা পুকুর খননও আমরা করেছি মহিলাদের দিয়ে। কাজটা দেখাশোনার ভারটা আমরা কাকে দিয়েছি? মা বোনদেরকে দিয়েছি। কারণ বক্তৃতার মাধ্যমে তো আর সশক্তিকরণ হয় না, কাজের মাধ্যমে সশক্তিকরণ হয়। আমরা বিগত দিনে দেখেছি গণতান্ত্রিক নারী সমিতি নাকি সিপিএম এর ছিল, মিছিল করার ছাড়া আরো কিছু মহিলাদের দেয় না। খালি মিছিল করো, হাতে জান্ডা টান্ডা দাও, গিয়ে রাস্তায় চিৎকার দাও, এই ছিল কাজ মা বোনদের ত্রিপুরা রাজ্যে। আর কোনো কাজ করাতো না। মহিলা একটা মন্ত্রী বানাতো, আমার মা বোনদের কাজ কি ছিল? বাড়ি সংসার করো, বাচ্চাদের পড়াও, বাচ্চাদের স্কুলে পাঠাও, স্বামীর জন্য রান্না করো, তারপরে রাত্রেবেলা গিয়ে মিছিল করো। এই ছিল কাজ। আজকে কিন্তু সে পরিস্থিতির পরিবর্তন হয়ে গেছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন, না এইভাবে চলো না। আমরা যদি সবকে সাথ করতে যাই, সবের মধ্যে মা বোনটা থাকতে হবে। সমাজের অর্ধেক অংশ মা বোন, ওদেরকে বাদ দিয়ে সবকা সাথ হয় না, সবকা বিকাশও হয় না, সবকা বিশ্বাসও হয় না। এই জনধন যোজনা, জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা গিয়ে। সেটা কি ছিল?
40 কোটি হয়েছে, 40 crore জনধন যোজনা হয়েছে ভারতবর্ষে। এটা 70% মা বোনদের নামে। এই প্রথমবার এত সংখ্যক মা বোনরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেছেন। আমরা ব্যাংক সখী বানিয়েছি, ব্যাংকে যেমন মা বোনরা বসতে পারে টেবিল দিয়ে, ব্যাংক সখীর জন্য টেবিল চেয়ার ব্যাংকে থাকবে। পশু সখী বানিয়েছি, পশুপালনের ট্রেনিং মা বোনরা দেবে, কিভাবে পশুপালন করতে হয়। এই কাজের মাধ্যমে মা বোনদেরকে সশক্তিকরণ করা এবং কাজে যুক্ত করা, সামাজিক কাজে